আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ, দেখতে পাচ্ছেন আমাদের কুমিল্লা বরুড়া সেই বিখ্যাত লতিরাজের কীভাবে লতা বের হয়েছে। 1.5 মাস বয়স, চারার বয়সে দেখেন এইভাবে আপনাদের জমিগুলোতে লতা আসবে। প্রত্যেকটা গাছে 5টা 6টা 7টা করে লতা থাকবে। তো আমরা বলি আমাদের কুমিল্লা বরুড়া হচ্ছে লতিরাজের জন্য বিখ্যাত। আমরা কেন বলি? কারণ আমাদের এই লতাগুলা বিশ্বের প্রায় 52টি দেশের মধ্যে ইম্পোর্ট হয়, যেটা নিয়ে অনেক নিউজ হয়েছে, যেটা সকলেই জানেন। জমিতে এখন অনেক আগাছা রয়েছে, যার কারণে লতা একদম কম আসছে। তাও দেখেন আলহামদুলিল্লাহ অনেক লতা। এ বাজারে উঠালেও অন্তত কয়েক মণ লতা উঠবে। তো যারাই আমাদের এই লতিরাজ নিয়ে চাষ করতে চাচ্ছেন, আলহামদুলিল্লাহ খুব ভালো একটি ফলাফল পাবেন। রিস্ক নিয়ে করতে হবে। অনেকে বলে যে আমাদের অঞ্চলে তো এগুলো হয় না, আমরা কেউ করে না, আমি করলে কি হবে। বাংলাদেশের পুরা বাংলাদেশ এই লতিরাজের জন্য আবহাওয়ার অনুকূল, খুব সুন্দর আবহাওয়া। আবহাওয়া একদম খুব ভালো এই লতিরাজের জন্য। তো যারাই হচ্ছে লতিরাজ চাষ করবেন, আপনাদের প্রত্যেকটা অঞ্চলেই হবে। তবে রিস্ক নিয়ে করতে হবে এবং একটু তেমন রিস্ক নাই, আপনি ধানের মতো লাগাবেন। তারপর একটু পানি রাখবেন 15-20 দিন জমিতে, 1-1.5 ইঞ্চি হালকা। তারপর 1.5 মাস 2 মাস মাথা থেকে লতা কাটবেন, মাঝে মধ্যে একটু একটু সার দেবেন 2-3 কেজি, ব্যাস। আর কোনো পরিচর্যা নেই। তো অনেকে ধান করেন, এখন ধানের মধ্যে যে কী পরিমাণে লস, যারা ধান করে আমরা তারাই জানি। কোনো ধরনের লাভ হয়তো হয় না, বরঞ্চ অনেক সময় লস হয়। তো আমরা এর বিকল্পিত ফসল হিসেবে আমরা চাই যে প্রত্যেকটা কৃষকের যেন অন্তত কিছু জমিতে লতিরাজ করেন। আমরা সব জমিতে ধান করি, এই জন্য আমাদের ধানের দাম সিজনে সবসময় কম থাকে, যার কারণে ধানের মধ্যে এখন কৃষকরা লাভবান হতে পারছে না। তো আমরা যদি ধানের জমিগুলোকে অন্য একটা কিছু আমরা চাষাবাদ করতে পারি, আনকমন একটি জিনিস কিছু করতে পারি, তাহলে আমরা লাভবান হতে পারবো। আমাদের বড়ুরাতে দেখেন অনেকে 4টা 5টা জমি, 3টার মধ্যে ধরেন লতিরাজ করছে, হালকা খাওয়ার জন্য ধান একটু করে, চাউলের জন্য, বাস এতটুকুই। বিক্রির জন্য ধান কেউ করে না। আপনারা আসলে দেখতে পারবেন সব মাঠের পর মাঠ ধানের জমিগুলোতে এখন লতিরাজ করতেছে সবাই। তার একটাই কারণ ধানের লাভ কম, লতিরাজে লাভ বেশি। লতিরাজে আপনি 2 মাস পর মাথা থেকে লতা বিক্রি করবেন, ফুল বিক্রি করবেন, চারা বিক্রি হবে। আবার বছর শেষে আপনি একটা কচু 20 টাকা পাইকারি যদি দেন, তাহলে 2000 পিস চারা থাকলে কত টাকা দাম আসে আপনি নিজেই হিসাব করে দেখেন। সপ্তাহে সপ্তাহে মনে মনে লতি বিক্রি করতে পারতেছেন, আলহামদুলিল্লাহ। ধান তো আপনি লাগাইলেন, 3 মাস 4 মাস পরে বিক্রি করলেন, সব খরচ মিলিয়ে সমান সমান বা লস। কিন্তু লতিরাজে এমনটা না। 2000 টাকা চারা কিনলে আপনি প্রথমবার লতা বিক্রি করে আপনার 4 থেকে 5 হাজার টাকা উঠে যায়। তার মানে চারার দাম উঠে যায় প্রথম বিক্রিতেই। একটু রিস্ক নিয়ে করতে হবে, ইনশাল্লাহ এতে কোনো লস নেই।